হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব জিকে স্পেশাল এমসিকিউ পর্বে 7 নম্বর সেট নিয়ে। যারা এর আগে 6টি সেট দেখোনি তারা অবশ্যই দেখে নিও। প্লেলিস্ট চেক করে তোমরা এই সেটগুলো দেখে নিতে পারো। এই যে প্র্যাকটিস সেটটা আমি বানাচ্ছি সেটা আপকামিং সমস্ত এক্সামসকে টার্গেট করেই আমি সেটগুলো বানাচ্ছি। এইগুলোতে যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করো তাহলে আমি কথা দিচ্ছি প্রত্যেকটা এক্সামসের জন্যই তোমাদের কাছে খুব হেল্পফুল একটা প্র্যাকটিস সেট হতে চলেছে এটা। তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ এর রিলেটেড অনেক প্রশ্ন আমি আলোচনা করেছি। প্লাস আমি আরো যেসব ভিডিওগুলো বানাচ্ছি, স্পেশালি চ্যাপ্টার ওয়াইজ যেসব সেটগুলো আমি বানিয়েছি সেগুলো তোমরা একবার করে প্লেলিস্ট চেক করে দেখে নেবে। আর প্রিভিয়াস ইয়ার সেটগুলো আমি দিয়ে দিয়েছি। ক্লার্কশিপেরটা সামনে আসতে চলেছে, সেটাও দেব। আর মিসলেনিয়াসের সেটটা অলরেডি তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি, সেটা তোমরা একবার প্লেলিস্ট চেক করে দেখে নেবে। এই সেটে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স সমস্ত সাবজেক্টের উপরেই প্রশ্ন রেখেছি। শুরু করছি আজকের ভিডিওটি। লাফিং গ্যাস কি? N2O, NO2, SO2 না N2O2? লাফিং গ্যাস হলো N2O। N2O এইটার হচ্ছে রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড বর্ণহীন ও অদাহ্য একটি গ্যাস। এটি অ্যানেস্থেসিয়া করতে ব্যবহার করা হয়। তাহলে বুঝে গেলে N2O বা লাফিং গ্যাস অ্যানেস্থেসিয়া করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন আছে, দুধ থেকে দই তৈরি করলে কোন অ্যাসিড তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড? দুধ থেকে দই তৈরি করলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। লেবুতে থাকে কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। লঘু অ্যাসিটিক অ্যাসিডকে বলে ভিনিগার। এই অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এক্সামসে জিজ্ঞেস করা হয়। তোমরা পুরো ডিটেলসে একটা নোট ডাউন করে রেখে দেবে, বা আমি পরবর্তীকালে যখন ভিডিও দেবো অ্যাসিডের উপরে তখন এই সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেব। ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা উল্লেখ আছে? ঋগ্বেদের কোন অংশে? প্রারম্ভিক, সংহিতা, পুরুষ সূক্ত না অথর্ববেদের? ঋগ্বেদের পুরুষ সূক্ত অংশে বর্ণাশ্রমের কথা উল্লেখ আছে। ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত অংশে এই বর্ণাশ্রমের কথা উল্লেখ আছে। আর ঋগ্বেদে 1028টি শ্লোক রয়েছে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঋগ্বেদে আবৃত্তিকারীদের বলা হয় হোত্রী, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর? আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন শাহজাহান। শাহজাহান আগ্রায় যমুনার তীরে মুমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করেন। তিনি যমুনা থেকে আগ্রা রাজপ্রাসাদ পর্যন্ত একটি খাল নির্মাণ করেন, যেটি স্বর্গীয় খাল নামে পরিচিত। এটা একটা নতুন একটা পয়েন্ট তোমরা পেয়ে গেলে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। মিস্ট্রাল কি ধরনের বায়ু? মিস্ট্রাল আকস্মিক বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু? মিস্ট্রাল হলো স্থানীয় বায়ু। দক্ষিণ ফ্রান্সে নিম্ন রোন নদীর তীরে, রোন নদী উপত্যকা থেকে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ু হলো মিস্ট্রাল। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করতে চাই, যে আমার যে চ্যানেলের নাম স্মার্ট স্টাডি থেকে আমি কম্পিটিটিভ এক্সাম গাইড চ্যানেলে ট্রান্সফার করেছি। তোমরা একটু ফলো করো, কারণ নামটা অনেকে অন্য দেখে অনেকে একটু ডাউট হচ্ছে যে কোন চ্যানেলটা। সো এটা আমি বলে দিলাম যে চ্যানেলের নামটা একটু পরিবর্তন করা হয়েছে। অপশন হলো, সরি, প্রশ্নটা দেখে নাও, কোন রাজধানী শহরটি কর্কট ক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত? রাঁচি, ভোপাল, গান্ধীনগর না আগরতলা? কর্কট ক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত রাজধানী শহর হলো রাঁচি। এবার রিলেটেড কি প্রশ্ন তোমাদের দেখতে হবে। কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী রাজধানী শহর রাঁচি, যেটা রয়েছে ঝাড়খণ্ডে। আর দূরবর্তী রাজধানী শহরের নাম কি? জয়পুর, যেটা রয়েছে রাজস্থানে। সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে? 131, 132, 135 না 140? মূল এলাকাগত ক্ষমতা 131 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসিত হয়
সুপ্রিম কোর্টের এই মূল এলাকায়। পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই রকম টপিকের উপরে প্রচুর প্রশ্ন এক্সাম এবারে করে আসতে দেখা যাচ্ছে, তা এইগুলো তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। বিভিন্ন ব্যক্তিত্বের যে নামগুলো তিনি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত সেগুলো ডিটেলসে তোমাদের জানতে হবে। বাঁশি, সেতার, শরৎ, সন্তুর। পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন সেতার বাদক। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? এই ভারতের প্রথম মহিলা, বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রথম মহিলা রয়েছেন সেই নামগুলো তোমরা এক নজরে দেখে নেবে, কারণ এইগুলো থেকে প্রশ্ন সবসময় ঘুরে ফিরে আসে। আর এর ওপরে ভিডিও আমি একটা প্রোভাইড করে দিয়েছি অলরেডি, সেটা তোমরা স্ট্যাটিক জিকে যে প্লেলিস্ট আছে সেখান থেকে গিয়ে পেয়ে যাবে। সরোজিনী নাইডু, সুন্দরী নন্দা, কিরণ বেদী না বাচেন্দ্রী পাল? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন কিরণ বেদী। বীরবল ছদ্মনামে কে পরিচিত? বীরবল। প্রমথনাথ বিশি, প্রমথ চৌধুরী, ভবানী সেনগুপ্ত, তারাপদ মুখোপাধ্যায়। বীরবল ছদ্মনামে প্রমথ চৌধুরী পরিচিত। এই বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম, এগুলো স্ট্যাটিক জিকে হিসাবে আসে। এছাড়া আমি সাহিত্যের উপরে যত স্ট্যাটিক জিকে আছে সেগুলো আমি আলাদা করে করিয়ে দেব, আর আলাদা করে একটা প্লেলিস্ট করে দেব তোমাদের জন্য। পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? অপশনস দেখো, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিফেরল না লোহা? পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল লোহা। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? জি.ভি. যোশী, এম.জি. রানাডে, নৌরোজি ফার্নান্ডিস, জি.এইচ. দেশমুখ। কাকা সাহেব নামে পরিচিত জি.ভি. যোশী। জি.ভি. যোশীর পুরো নাম কি? গণেশ ভেঙ্কটেশ যোশী। তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন এই জি.ভি. যোশী, এবং তিনি কাকাবাবু নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, লেড এর আকরিক হলো, লেডটা কি? লেড হলো সীসা, এর আকরিকের নাম কি? গ্যালেনা, ম্যালাকাইট, কার্নালাইট, ডলোমাইট। লেড এর আকরিক হলো গ্যালেনা। কপারের আকরিক কি? কপারের আকরিক ম্যালাকাইট। পটাশিয়ামের আকরিক কার্নালাইট, ক্যালসিয়ামের আকরিক ডলোমাইট। কোনটির নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে? মোম, পিচ, বালি না মাখন? নির্দিষ্ট গলনাঙ্ক আছে বালির। ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যাতে কি কি থাকে? অপশনস গুলো দেখে নাও। ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যাতে থাকে সিইউ অর্থাৎ কপার বা তামা। আর এসএন কার সংকেত? আমি বলেছিলাম সংকেতগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এই সংকেতগুলো না জানা থাকলে কিন্তু তোমরা অ্যান্সার গুলো করতে পারবে না। এসএন হলো টিনের সংকেত, এসএন। আর আরেকটা হচ্ছে কি ট্রিক্স, যেটা দেখে নাও, ব্রোঞ্জ। ব্রোঞ্জ থেকে কি বো পাচ্ছি, আর তামার থেকে পাচ্ছি তা, টিনের থেকে পাচ্ছি টি। তামার থেকে পাচ্ছি তাম, আর টিনের থেকে পাচ্ছি টি। বোতামটি। ব্রোঞ্জের যদি সংকর ধাতু জানতে চাই, বোতামটি কথাটা তোমরা মনে রাখবে, তাহলে তোমরা এই অ্যান্সারটা সহজেই করতে পারবে। মার্কো পোলো কোন দেশের লোক ছিলেন? মার্কো পোলো পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি, স্পেন। দেখো হিস্ট্রি থেকে কেমন ভাবে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এবার যদি তোমরা এটা উপরে পড়ে থাকো তাহলে কিন্তু অ্যান্সারটা করতে পারবে না। ডিটেলসে তার জন্য তোমাদের পড়তে হবে। মার্কো পোলো ছিলেন ইতালির একজন লোক। দক্ষিণ ভারতের কোন অঞ্চলটিতে সর্বাধিক কৃষি উৎপাদন হয়? কেরালা উপকূল, তামিলনাড়ু উপকূল, তেলেঙ্গানা না বিদর্ভতে? দক্ষিণ ভারতের যে অঞ্চলটিতে বেশি কৃষি উৎপাদন হয় সেটি হলো তামিলনাড়ু উপকূলে। তামিলনাড়ুর থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়। দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল ক্রিটেসিয়াস যুগে, ক্যাম্ব্রিয়ান যুগে, সিনোজোয়িক যুগে না টারশিয়ারি যুগে? দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল ক্রিটেসিয়াস যুগে। অগ্নুৎপাতের ফলে লাভা জমে এই অঞ্চল তৈরি হওয়ায় এই অঞ্চলে কালো মাটির আধিক্য দেখা যায়, যা রেগুর মৃত্তিকা নামে পরিচিত। তাহলে রেগুর মৃত্তিকা নামে পরিচিত কোন অঞ্চলটি?
এই যে অঞ্চলটির কথা বললাম, অগ্ন্যুৎপাতের ফলে লাভা জমে এই অঞ্চল তৈরি হয়, এই অঞ্চলে কালো মাটির আধিক্য দেখা যায়। এখান থেকে আরেকটা তোমরা প্রশ্ন পেয়ে গেলে, সেটা হলো রেগুর মৃত্তিকার রং কেমন, সেটা হচ্ছে কালো কালো। আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্য সংখ্যা হলো 22 জন, 30 জন, 35 জন না 14 জন। আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্য সংখ্যা 30 জন। লোকসভা থেকে 30 জন সদস্য নিয়ে এস্টিমেট কমিটি গঠিত হয়। লোকসভা স্পিকার সদস্যদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করেন। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাট, র্যান্ড, লিরা, পেসো। থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাট। ডুমা কোন দেশের পার্লামেন্ট? ইরান, মালদ্বীপ, ভুটান, রাশিয়া। ডুমা রাশিয়ার পার্লামেন্টের নাম। এই বিভিন্ন দেশের পার্লামেন্টের নামগুলো মনে রাখবে। খুব খুব কমই কয়েকটি নাম আছে যেগুলো এক্সামসে মূলত আসে, তোমরা নোট ডাউন করে রাখবে, সহজে তোমরা এটা মুখস্থ করে নিতে পারবে। টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন গ্রাহাম বেল, জন বেয়ার্ড, জি মার্কনি না ওটিস? টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড। পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কনরাড জুস, এলি লুইটনি, জোনাস সাল্ক, লুই পাস্তুর। পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সাল্ক। কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া না কোনোটিই নয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? কুকুর, বিড়াল, মশা না মাছি? জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে, বা মশা জিকা ভাইরাস ছড়ায়। বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। দিল্লি, মুম্বাই, কলকাতা না হায়দ্রাবাদে? বিড়লা তারামণ্ডলটি রয়েছে কলকাতাতে। লোকসভা স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 10 দিন, 14 দিন, 21 দিন না 30 দিন? লোকসভা স্পিকারকে পদচ্যুত করতে হলে 14 দিন আগে নোটিশ দিতে হয়। এবার জেনে রাখো, পদচ্যুতির পর স্পিকার তার অফিস চালাতে পারবেন যতক্ষণ না নতুন স্পিকার দায়িত্বভার গ্রহণ করছেন। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? অর্থাৎ বিভিন্ন দেশে যেসব খেলা সৃষ্টি হয়েছে বা জন্মস্থান, সেগুলো তোমাদের মনে রাখতে হবে, এর থেকে কিন্তু প্রশ্ন আসে। এছাড়াও এই যে যত স্পোর্টস আছে, স্পোর্টস রিলেটেড প্রশ্ন এক্সামসে প্রচুর আসে, তাই যত স্পোর্টস রিলেটেড প্রশ্ন তোমরা পাবে সবগুলো তোমরা কমপ্লিট করে রাখার চেষ্টা করবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে স্পোর্টস এর উপর থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হবে। আমেরিকা, ভারত, ইংল্যান্ড, ইরান। দাবা খেলার জন্ম হয় ভারতে। আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? শ্যাম শরণ, রঘুরাম রজন, বিজয় গোয়েল, সন্দীপ মিশ্র। আই ডু হোয়াট আই ডু বইটি লিখেছেন রঘুরাম রজন। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। টেলিযোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি হলো অ্যাডেনিন ও গুয়ানিন, থাইমিন ও অ্যাডেনিন, সাইটোসিন ও গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। কোনটা অ্যান্সার হবে? থাইমিন ও সাইটোসিন, ডিএনএ এর পিরিমিডিন বেস। নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারো, কারণ এটা খুব কমন একটা প্রশ্ন, বহুবার এক্সামসে জিজ্ঞেস করা হয়েছে। গরু, কুকুর, পায়রা, গিরগিটি। রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় গরুতে। আচ্ছা, বিভিন্ন প্রাণী সম্বন্ধিত যত প্রশ্ন তোমরা পাবে এইগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা করে রাখবে, কারণ ইদানিং দেখা যাচ্ছে এই বিভিন্ন প্রাণী রিলেটেড, বিভিন্ন পাখি, বিভিন্ন জীবজন্তু রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, বা তাদের বিজ্ঞানসম্মত নামগুলো সেগুলোও জিজ্ঞেস করা হচ্ছে। তাই এই টপিক গুলোকে তোমরা কিন্তু ইগনোর করে যাবে না। তাহলে এক্সামসে যদি তোমরা খুব ভালোভাবে তোমরা মার্কস তুলতে চাও, তাহলে অবশ্যই এই সব টপিক গুলোর দিকে খেয়াল রেখে তোমরা প্রিপারেশনটা করবে। ক্লোরোসিস রোগ কোন মৌলটির অভাবে ঘটে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ। ক্লোরোসিস রোগ ম্যাগনেসিয়ামের অভাবে ঘটে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন?
21 বছর, 25 বছর, 30 বছর না 35 বছর? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম 30 বছর বয়স প্রয়োজন হয়। রাজ্যসভা কোনো অর্থ বিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? 10 দিন, 12 দিন, 14 দিন না 7 দিন? এটা হবে 14 দিন। 14 দিন কোনো অর্থ বিলকে তার বিবেচনার জন্য ধরে রাখতে পারেন, তারপরে তার উত্তর অবশ্যই দিয়ে দিতে হয়। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোন খেলার সাথে জড়িত? দেখো এইটাও একটা স্পোর্টস রিলেটেড প্রশ্ন। ক্রিকেট, ভলিবল, হকি না অ্যাথলেটিক্স? রূপ সিং স্টেডিয়ামটি রয়েছে ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত একটি স্টেডিয়াম। কুচিপুড়ি জনপ্রিয় কোন রাজ্যের? অর্থাৎ বিভিন্ন নৃত্য রাজ্য, এই টপিকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নৃত্য রাজ্য অপশন হলো মণিপুর, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় একটি নৃত্য। বাইসাইকেল কে আবিষ্কার করেন? নিকোলাস ম্যাকমিলান, জন বেয়ার্ড, মার্টিন ক্লাইভ। বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাকমিলান। রেঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত? রেঙ্গুন নীল, সিন্ধু, গঙ্গা না ইরাবতী? রেঙ্গুন ইরাবতী নদীর তীরে অবস্থিত। সার্স কোভ 2 এর পুরো নাম কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। এইটা হচ্ছে সার্স কোভ 2 এর পুরো নাম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। পরের প্রশ্ন, এক বছরে 100 মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় এয়ারলাইন কোম্পানি কে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া না ভিস্টারা? এটার অ্যান্সার হয়ে যাবে ইন্ডিগো। এক বছরে 100 মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় এয়ারলাইন কোম্পানি। সম্প্রতি কোন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ভারত? সৌদি আরব, ইউএই, ইরান না ওমান? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ভারত ওমানের সাথে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একটি। প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে? এসব যত নতুন নিযুক্তি হয়েছে যেসব ব্যক্তিরা, সেইগুলো ভালো করে তোমরা প্রিপারেশন করে রাখবে। ভিটা দানি, মহাশ্বেতা গাঙ্গুলি, শর্মিষ্ঠা রায়, অজয় কুমার। এর অ্যান্সার হয়ে যাবে ভিটা দানি। কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা? শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার। ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা শ্রীলঙ্কাতে। এই ভারতের থেকে প্রেরণ করা যত রাষ্ট্রদূত আছে বিভিন্ন দেশে, সেই সব নামগুলো তোমরা একবার করে দেখে নেবে। মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলেন কে? মাই ভারত নরেন্দ্র মোদী, অমিত শাহ, অনুরাগ ঠাকুর, হরদীপ সিং পুরী। মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলেন অনুরাগ ঠাকুর। প্রথম বিশ্ব নেতা হিসাবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলেন কে? ভ্লাদিমির জেলেনস্কি, নরেন্দ্র মোদী, জো বাইডেন না সানা মারিন? তিনি হলেন নরেন্দ্র মোদী। ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছেন। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করলেন কোন দেশ? অ্যাঙ্গোলা, জর্ডান, ইরাক না তুর্কি? এটার অ্যান্সার হবে অ্যাঙ্গোলা। ওপেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তেল কেনার জন্য কোন দেশকে প্রথম রুপিতে পেমেন্ট করলো ভারত? সৌদি আরব, ইরান, রাশিয়া, ইউএই বা আরব এমিরেটস। তাহলে ইউএই, এটা এই দেশটি তেল কেনার জন্য ইউএই কে প্রথম রুপিতে পেমেন্ট করলো ভারত। পরের প্রশ্ন, কোন দেশে 5টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আর্জেন্টিনা। অ্যান্সার হবে আর্জেন্টিনা। শেষ প্রশ্ন, ব্রেকিং দ্য মোল্ড রিমেনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার শিরোনামে বই লিখলেন কে? রিসেন্ট যত বুকস অ্যান্ড অথর আছে সেগুলো সবগুলোই তোমাদের করতে হবে। এই বুকস অ্যান্ড অথরস একটি ইম্পর্টেন্ট পয়েন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে।
রামনাথ কোবিন্দ, বিনোদ কোঠারি, রঘুরাম রাজন না মনিন্দ্র আর্লেকার? এই বইটির লেখক হলেন রঘুরাম রাজন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি একবার অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।